সকলে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে আরেকটি জুমা আমাদের সকলকে মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিস আলোচনা সামান্য সময় মুযাকারা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী পয়গম্বর আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে মুআজিজা দান করছেন। আমরা ধারাবাহিকভাবে রবিউল আউয়াল মাসটাকে মিলাদুন নবীকে কেন্দ্র না করে সিরাতুন নবীর আমলগুলো যদি করি এতে দেখা যায় আরো বেশি উপকার হবে। আমাদের জীবন চলার কিছু পাথেও আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ রাসূল কিভাবে চলছেন, আল্লাহ রাসূলের চলাফেরা কেমন ছিল, সিরাত কেমন ছিল। তো এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়। সেই প্রেক্ষিতে আমরা বিগত 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া আল্লাহর তরফ থেকে কিছু মুআজিজা। মুআজিজা সাধারণত নবীদেরকেই দেওয়া হয়, অর্থাৎ যেগুলোর দ্বারা প্রমাণ হয় যে তিনি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন কি নবী। বিভিন্ন নবীকে মুআজিজা দেওয়া হয়েছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দেওয়া হয়েছে। উনি একটা পুতুল, এই মাটির একটা পাখি বানাইতেন, বানানোর পরে যদি ওটাকে ফু দিতেন তাহলে পাখির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়ে দিতেন। মৃত ব্যক্তিকে সামনে রেখে যদি উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় দাঁড়ায় যাও, মৃত ব্যক্তি সাথে সাথে জীবন পেয়ে দাঁড়ায় যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। তো এই লাঠির মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মুআজিজা পেয়েছেন। তো অনুরূপভাবে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মুআজিজা দান করছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআজিজাগুলো দান করছেন এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর তরফ থেকে সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম হচ্ছে কুরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম কি? কুরআনুল কারীম। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন, যদি জিন ইনসানের সকলে মিলে এই কোরআনকে বানানোর জন্য একত্রিত হয়ে যায়, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিন এবং মানুষ আসবে সকলে মিলে যদি একত্রিত হয়ে যায় কোরআনকে বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরকে যদি সহযোগিতাও করে তাও এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবে? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এটা বললেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পুরা কোরআন বানানো তো অনেক কঠিন, একটা কাজ করো, তোমাদেরকে আরো ছোট একটা চ্যালেঞ্জ দিই,
কি ছোট চ্যালেঞ্জ? সূরা হুদের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, নবী তারা বলে এটা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছে। কোরআন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছে। কোরআন কি রাসূলের বাণী না আল্লাহর বাণী? আল্লাহর বাণী। তো তারা বলে নবী এটা নাকি আপনি বানাইছেন। নবী আপনি তাদেরকে বলে দেন কুল ফাতু বিআশরি সুয়ারিন, ঠিক আছে, যেহেতু মুহাম্মদ বানাইতে পারছে, মুহাম্মদ তো একজন মানুষ, মুহাম্মদ যদি বানাইতে পারে তোমরাও বানাইতে পারবা। এক কাজ করো, তোমরা পুরা কোরআন বানানোর দরকার নেই, 10টা সূরা বানায় নিয়ে এসো। কয়টা সূরা? 10টা সূরা বানায় নিয়ে এসো। এটাও পারে নাই। এরপরে বলছে ঠিক আছে 10টা সূরাও পারলা না, আরো ছোট একটা চ্যালেঞ্জ দিই। কি ছোট চ্যালেঞ্জ? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের মধ্য থেকে কেউ সন্দেহ করে থাকো যে কোরআন আমার বাণী না, এ কোরআন আমি নাজিল করি নাই, এই ব্যাপারে যদি সন্দেহ করে থাকো যে কোরআন আমার না, এটা যদি কেউ বলে থাকো, এক কাজ করো ফাতু বিসূরাতিম মিন মিসলি, 10টা সূরারও দরকার নেই, পুরা কোরআনেরও দরকার নেই, একটা সূরা। কয়টা সূরা? একটা সূরা নিয়ে আসো, তাহলে বুঝবো না তোমরা বাপের বেটা। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালাম তাফআলু, কোনোদিন পারবেও সম্ভব না এটা তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে উত্তর দিয়ে দিচ্ছে। তো এই জন্যে কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া জীবনের সবচেয়ে বড় মুআজিজা। 1 নাম্বার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার মুআজিজা রিহলাতুল ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে ভ্রমণ করিয়েছেন। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ওই সত্তা বরকতময় হোক যেই সত্তা রাতের কিছু অংশে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বুখারীর বর্ণনা অনুযায়ী মসজিদে হারাম থেকে 1 2 3 4 5 6 7 সিদরাতুল মুনতাহা পর্যন্ত এক রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে ভ্রমণ করায় দিয়েছেন। রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে। বুখারীর লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। শুধু তাই না, এই বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে দেখাও করছেন, সরাসরি চর্মচক্ষু দিয়ে সাক্ষাৎ হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই গেল 2 নম্বর মুআজিজা রিহলাতুল ইসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মিরাজ দিয়েছে। 3 নম্বর মুআজিজা হচ্ছে ইনশিকাকুল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখায় দিয়েছে। চাঁদকে কয় খণ্ড করে দেখাইছেন? দ্বিখণ্ডিত। সূরা কমারের মধ্যে আল্লাহ পাক বলেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত সন্নিকটে এসে গেছে। ওয়াং শাক্কাল কমার, চন্দ্র ফেটে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস 3868 নম্বর হাদিস, 3868 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না আহলা মক্কাহ সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়া। মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার পর বলল, গো মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার নবুয়তের একটা প্রমাণ আমাদের সামনে পেশ করো। আল্লাহর হাবিবকে প্রমাণ পেশ করতে বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাহুমুল কমারু শিক্কাইন, চাঁদের দিকে নিজের শাহাদাত আঙ্গুলটা ধরে চাঁদকে আল্লাহর রাসূল দ্বিখণ্ডিত করে দেখায় দিলে। চাঁদকে কয় খণ্ড করে দেখাইছে? দ্বিখণ্ডিত করে দেখাইছে। হাদিসের মধ্যে আসছে হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, মক্কার কাফেররা, মক্কার সকল মুসলমানরা সহ দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, মাঝখানে হেরা গুহাটাকে দেখা যায়, মাঝখানে হেরা পাহাড়টারে দেখা যায়। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছে, মাঝখানে হেরা পাহাড়টারে দেখা যাইতেছিল।
তাহলে চাঁদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করে দুনিয়ার মধ্যে দেখাই দিয়েছেন, এটাও আল্লাহ রাসূলের একটা মুআজিজা। 3 নম্বর মুআজিজা, 3 নম্বর গেল। 4 নম্বর মুআজিজা, বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, 4152 নম্বর হাদিস হযরত সালিম তার উস্তাদ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, আর হযরত সালিম তিনি সাহাবী ছিলেন না, তাবিঈ ছিলেন, সাহাবীর ছাত্র ছিলেন। তিনি বলেন, হযরত সালিম বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনছি, আতাশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের সময় মানুষ পিপাসার্ত হয়ে গেছে, পানি নাই, চারিদিকে পানির হাহাকার, পানি নাই, ওযু করার মতো পানি নাই, পান করার মতো পানি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চামড়ার পাত্র ছিল। রাকওয়াতুন অর্থ চামড়ার পাত্র, একটা চামড়ার পাত্র ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, ওই চামড়ার পাত্রের মধ্যে কিছু পানি ছিল, যে পানি দিয়ে আল্লাহর হাবিব ওযু করতেন। সুম্মা আকবালান নাসু নাহওয়াহু, কাফেলার সাহাবীরা দলে দলে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিব এত মানুষ দেখার পর প্রশ্ন করলেন, মা আলাইকুম, সাহাবায়ে কেরামের দল কি হইল? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দু বিহি ওয়ালা নাশরাব ইল্লা মা ফি রাকওয়াতিক। ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার চামড়ের মশকের মধ্যে যে পানিটুকু আছে, ওই পানি ছাড়া আর কোনো পানি আমাদের কাফেলার মধ্যে নাই। যে পানি দিয়ে আমরা পান করে পিপাসা মিটাবো, যে পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব, এমন কোনো পানি আমাদের কাফেলার মধ্যে নাই। যতটুকু পানি আপনার পাত্রের মধ্যে আছে, অন্য কোনো পাত্রের মধ্যে নাই। খেয়াল করেন, কোনো পানি নেই আল্লাহ রাসূলের পাত্রের মধ্যে। আল্লাহ রাসূল ফাওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র নিলেন। একটা পাত্র কেমনে দেখে, একটা পাত্র নিয়েছেন, যাই হোক, তো পাত্র নেওয়ার পর দেখেন, ফাওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, ওই পাত্রের মধ্যে আল্লাহর হাবিব 4টা আঙ্গুল ঢুকাইলেন। হাদিসের মধ্যে আসছে, ফাজআলাল মাউ ইয়াফুর মিন বাইনি আসাবিহি কাআমসালিল উয়ুন, নবী হাবিব যখন পাত্রের মধ্যে হাত ঢুকায়, হাতের আঙ্গুলগুলো থেকে ঝর্ণার মতো পানি পড়া আরম্ভ করে দেয়। কিসের মতো পানি পড়ছে? 4 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি পড়া আরম্ভ করে দেয়। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, ওই পানি দিয়ে আমরা পান করে পিপাসা মিটাইলাম, ওই পানি দিয়ে আমরা ওযু করলাম, পবিত্র হইলাম। সালিম ছাত্র তাবিঈ সাহাবী কি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে, ওগো উস্তাদ, কাম কুনতুম ইয়াউমা ইদিন, সেই দিন আপনারা কতজন ছিলেন? হইতে পারে করছেন, কিন্তু সেদিন আপনারা কয়জন ছিলেন? হযরতে জাবের উত্তর দেয়, কুন্না খামসা আশারাতা মিআতান, সেই দিন আমরা 1500 তথা 1500 সাহাবী উপস্থিত ছিলাম। কয় হাজার সাহাবী? 1500 সাহাবী ওই দিন উপস্থিত থেকে পিপাসা মিটাইছেন আল্লাহর হাবিবের হাত থেকে পড়া পানি দিয়ে। হাদিস শেষ হয় নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কুন্না মিআতা আলফিন, সেই দিন যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম, লাকাফানা, ওই পানি যথেষ্ট হয়ে যেত। কয় লক্ষ? সেই দিন যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম, আল্লাহর হাবিবের হাতের মাধ্যমে যে পানি এসেছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনাটা আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু তালহা একদিন বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তার বিবির নাম ছিল উম্মে সুলাইম। বিবির নাম কি ছিল? উম্মে সুলাইম। আর মনে হয় জায়গা নেই, হ্যাঁ? আর কেউ ভিতরে আসার দরকার নেই, সবাই উপরে চলে যাবেন, ভিতরে আসার দরকার নেই। আর পিছন থেকে কাউরে সামনেও আসতে দিবেন না। কি বলেন, এটা আদবের খেলাফ। আর ভিতরে একটু মেহরবানি করে, যে এটা হলো মজলিসের আদবের খেলাফ, যে কাতার জায়গায় জায়গায় খালি রাখা, এটা ঠিক না। যেখানে যেখানে মানুষ ঢুকতে পারবে সেখানে আমরা ঢুকে আগে থেকেই আদবের যেন খেলাফ না হয় সেভাবে বসে যাব। যাই হোক, মুসলিম শরীফের 2020 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন।
আসার পরে বিবি উম্মে সুলাইম তারে ডাক দিয়ে বলতেছেন, উম্মে সুলাইম, লাকাদ সামি'তু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা। আমি মসজিদে নববীর মধ্যে গেলাম, যাই আল্লাহর হাবিবের বয়ান শুনলাম, কথা শুনলাম। আল্লাহর হাবিবের কণ্ঠটা বড় দুর্বল মনে হইল আমার কাছে। আবু তলহা তিনি বলতেছেন বিবির কাছে, বর্ণনাকারীর নাম কি? বর্ণনাকারীর নাম কি? আনাস। বর্ণনাকারীর নাম কি? কার কার ব্যাপারে বর্ণনা করতেছেন? আবু তলহা। কার ব্যাপারে? আবু তলহা। তা আবু তলহা এসে বলতেছেন, বিবি মসজিদে নববীতে গেলাম, আল্লাহর হাবিবের বয়ান শুনলাম, গলাটা বড় দুর্বল মনে হইল। আরিফু ফীহিল জু, মনে হইল আল্লাহর হাবিব বড় ক্ষুধার্ত, খাবার খায় নাই। ফাহাল ইনদাকি মিন শাইইন, তোমার কাছে খাবার আছে কিনা? বিবিরে বলতেছে খাবার আছে। বিবি বলতেছে নাম, হ্যাঁ খাবার আছে। ফাখরাজাত আকরাসাম মিন শাইর, রুটির কয়েকটা টুকরা বের করলেন। বের করার পর সুম্মা খাযাত খিমারান লাহা, একটা ওড়না নিলেন। রুটির টুকরা বের করে নিজের একটা ওড়না নিলেন। ফালাফাতিল খুবজু বিবাদিহি, ওড়নার একটা কিনারের মধ্যে, একটা জায়গার মধ্যে রুটিগুলা বাঁধলেন। বাঁধার পর আনাস বলেন, সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সুলাইম আমার কাছে রুটিগুলা দিলেন আল্লাহর হাবিবকে যেন পৌঁছায় দেই। আনাস বলতেছে রুটিগুলা বাঁধলেন একটা ওড়নার মধ্যে বাইধা আমার কাছে দিয়ে দিয়েছেন যেন আমি ওইটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় দিই। ফাযাহাবতু, আমি গেলাম। ফাওয়াজাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, যায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। ওয়া মাআহুন নাস, সামনে অনেক মানুষ, সামনে অনেক মানুষ বসা। আমি মনে মনে চিন্তা করলাম, রুটি কয়টা? কয়জনের খাবার? বলে না, কয়জনের খাবার? একজনের খাবার। সামনে অনেক মানুষ। এখন আমি যদি এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় দিই, উনি তো একা খাবে না, যেহেতু মজলিসের মধ্যে বসা। কারণ এতগুলো রুটি ৮০-১০০ জন ভাগ করে খাবে। তো উনি ফাকুনতু আলাইহিম, দাঁড়ায় রয়েছে। কি করবে? আল্লাহ রাসূলকে দিতে পারতেছে না, মজলিস থেকে আবার সামনে দায়িকেও নিয়ে যেতে পারতেছে না, বেয়াদবি হবে যে হুজুর একটু বাইরে আসেন, কেমন না? দাঁড়ায় আছে। আনাস বলেন দাঁড়ায় আছে। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমারে ডাক দিয়ে বললেন, ওগো আনাস, আরসালাকা আবু তলহা। আমি কিছুই বলি নাই, আল্লাহ রাসূল আমারে বলতেছে তোমার কি আবু তলহা পাঠাইছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি বলছে আমার আবু তলহা পাঠাইছে? আল্লাহ রাসূল তোমার কি আবু তলহা পাঠাইছে? হুজুর হ। আল্লাহ হাবিব আর কিছুই জিজ্ঞাসা করলেন না। ক্বালা রাসূল লিমান মাহু, সামনে থাকা সব সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বললেন উমু, এই উঠো। ফানতলাকু, চলো আবু তলহার বাড়িতে যাব, দাওয়াত আছে। আবু তলহা কি বাড়িতে দাওয়াত দিছে? কথা বলে না, দাওয়াত দিছে? দাওয়াত দিছে না রুটি পাঠাইছে? রুটি পাঠাইছে। আল্লাহ রাসূল এতগুলো ডাক দিয়ে কই কি চলো আবু তলহার বাইর যাবো, দাওয়াত আছে। সব দাঁড়ায় গেছে, চলা শুরু করছে। ওয়ানতলাকতু বাইনা আইদিহিম, হযরতে আনাস বলেন আমি তাদের আগে আগে তাড়াতাড়ি কইরা যাইতে লাগলাম। হাত্তা জিতু আবু তলহা, আবু তলহার বাড়িতে পৌঁছায় গেলাম। ফাখবারতু, তারে খবর দিলাম নবী তো দল বললে তোমার বাড়ির মধ্যে আসতেছে, আরে খবর আছে। আবু তলহা ঘরের মধ্যে যা ক্বালা লি উম্মি সুলাইম, বিবিরে ডাক দিয়ে বলে ক্বাদ জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দলবল নিয়ে বাড়ির মধ্যে আসতেছে। লাইসা ইনদানা মিনাত তুআমি মা নুতঈমুহুম, এমন কোনো খাবারও নাই যে খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করব, কি করা যায়? বিবি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, টেনশনের কারণ নাই, আল্লাহর হাবিব যেহেতু আসতেছেন এই ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, তাদের উপর ছেড়ে দেন। বিবি বলতেছে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, এদের উপর ছেড়ে দেন। চিন্তা করেন বিবির উত্তরটা কি জটিল একটা উত্তর ছিল। আমাকে বিবি হলে কি কইতো, তাড়াতাড়ি ফোন দেন, কি লেগে আইতেছে, কেজে লেগে যেত জামাইয়ের লগে, কি লেগে আইতেছে আপনার হুজুর। কি সুন্দর বলতেছে আল্লাহ তার রাসূল, যেহেতু রাসূল আসতেছে এই ব্যাপারে তারাই ভালো জানে। এখন রাস্তার মধ্যে তারা ফানতলাকা আবু তলহা, আবু তলহা ঘর থেকে বের হয়। হাত্তা লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার মধ্যে রাসূলের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এরপরে ফাকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু তলহা হাত্তা দাখালা, আল্লাহর হাবিব আর আবু তলহা দুইজনে একসাথে ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে একসাথে ঘরের মধ্যে, সবাই বাইরে, দুইজনে প্রবেশ করছে। প্রবেশ করার পর ডাক দিয়ে বলে হালুম্মি ইয়া উম্মি সুলাইম মা ইনদাকি,
ও উম্মে সুলাইম খাবারের কি আছে সামনে পেশ করো। উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই রুটিটা নিয়ে ফাআতাত বিযালিকাল খুবজ আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করছে। ওই যে রুটিটা পাঠাইছিল আনাসকে তাড়াতাড়ি দেই, দেওয়ার পরে একটা বাটির মধ্যে নিয়ে হুজুর ওই যে খাবার পর্দার আড়াল থেকে পেশ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে তাকাইলেন, খাবারের লয় কোনো তরকারি নেই। আসলে ওই দিন খাবারের মধ্যে সাথে কোনো তরকারি ঘরের মধ্যে ছিল না। ওয়াসরাত উম্মু সুলাইম উক্কাতান লাহা ফাআদামাতহু, ঘরের মধ্যে যেহেতু কোনো তরকারি ছিল না, উম্মে সুলাইম ঘি আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন। কি পেশ করছেন? কথা বলে নাকি? তাহলে কি আসলো? রুটি আর ঘি। খাইছেন কখনো? আল্লাহ জানে কেমন লাগে। ঘি তো খালি আমরা বাঙালিরা খাইতে পারি না, এমনি বাইরের কান্ট্রি আরবরা যারা আছে তারা আবার খুব মজা করে খায়। তো কেমনে খাইছে? অবশ্যই আল্লাহ রাসূল যেহেতু খাইছেন, অবশ্যই খাবারটা খুব মজা ছিল। তো তরকারি যেহেতু নাই, ঘি সামনে উপস্থিত করছে। আল্লাহ রাসূল খাবারের দিকে তাকাইছে। তাকানোর পর আবু তলহারে ডাক দিয়ে বলে, আবু তলহা ইযান লি আশার, 10 জনকে ঘরে প্রবেশের অনুমতি দাও। কয়জনকে? বলেন না কয়জনকে? খাবার কয়জনের? একজনের। ফাআদিনা লাহুম, 10 জনকে ঘরে প্রবেশের অনুমতি দেয়া হইল। ফাআকালু হাত্তা শাবিউ, 10 জন ঘরে প্রবেশ করার পর ওই খাবারটা খেয়ে পরিতৃপ্ত হয়ে যায়। কয়জন? 10 জন পরিতৃপ্ত হয়ে যায়, পেট ভরে খায়। সুম্মা খরজু, 10 জন বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ইযান লি আশার, আরো 10 জনকে অনুমতি দাও। ফাআদিনা লাহুম, আরো 10 জনকে অনুমতি দেওয়া হয়। ফাআকালু হাত্তা শাবিউ, আরো 10 জন খেয়ে পরিতৃপ্ত হয়ে যায়। সুম্মা খরজু, আবার বের হয়ে যায়। আল্লাহর হাবিব আবার ডাক দিয়ে বলে ইযান লি আশার, আরো 10 জনকে ঢুকাও। 10 জন করতে করতে ওয়াল কওমু সাবউনা আও সামানুনা রাজুলা, ওই একজনের খাবার আল্লাহর হাবিবের হাতের বরকতে 70 থেকে 80 জন সাহাবী পেট ভরে খায়। খাবার ছিল কয়জনের? একজন। খাইলো কয়জন? 70 থেকে 80 জন, তাও পেট ভরে। একটু না, একটু খাইছে এরকম না, পুরো পেট ভরে 80 জন খাবার খেয়েছে আল্লাহর হাবিবের দেওয়া খাবার। তাহলে ওই রাসূলের মুআজিজা কম না বেশি? অনেক বড়, মর্যাদা অনেক বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদা দোয়া করব, এই রাসূলের সাথে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। তার সাথে যেন আমাদের সকলকে জান্নাতে থাকার তৌফিক দান করেন। তো এই গেল কয় নাম্বার মুআজিজা? হ্যাঁ, 5 নাম্বার। 6 নাম্বার মুআজিজা শুনি। বুখারী শরীফের 6452 নাম্বার হাদিস, 6452 নাম্বার হাদিস। বর্ণনাকারীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী কুনতু লা আতামিদু বিকাবদি আলাল আরদি মিনাল জুহ। হাদিসটা কিছু কষ্টের, প্রথম দিক দিয়ে শুনলে বুঝবেন। আবু হুরায়রা বলেন, ওয়াল্লাহি ইন্নী কুনতু লা আতামিদু বিকাবদি আলাল আরদি মিনাল জুহ, আমি আবু হুরায়রা কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে গড়াগড়ি খাইতাম। খাবারের অভাবে, খাবার না পেয়ে কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে আমি আবু হুরায়রা গড়াগড়ি পারতাম। ওয়া ইন্নী কুনতু আশাদ্দুল হাজার আলা বাতনি মিনাল জু, কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা পেটের মধ্যে পাথর বাঁধতাম। খাবার না পেয়ে আমি আবু হুরায়রা কখনো কখনো পেটের মধ্যে পাথর বেঁধে রাখতাম। فقعدت يوما على الطريق الذي يخرجون فيه رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر। একদিন পেটের খাবারের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি রাস্তার মধ্যে বসে পড়লাম, যে রাস্তা দিয়ে আল্লাহর রাসূল, ওমর আর আবু বকর অতিক্রম করে চলে যায়। ওই রাস্তা দিয়ে, ওই রাস্তার মাঝখানে আমি আবু হুরায়রা বসে পড়লাম, ক্ষুধার যন্ত্রণায় ওইখানে বসে পড়ছি। فمر بي أبو بكر الصديق رضي الله تعالى عنه, তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায়। ফাসাআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার পাশ দিয়ে যাবে আমি তারে থামাইলাম, থামায় বললাম, থামায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটা প্রশ্ন করলাম। আল্লাহ কোরআনের একটা আয়াত সম্পর্কে তারে জিজ্ঞাসা করলাম। কারে কারে জিজ্ঞাসা করছি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছি। মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, আবু হুরায়রা বলেন
আল্লাহর কোরআনের আয়াত সম্পর্কে জানা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি আবু বকরকে প্রশ্ন করব, আবু বকর আমারে জিজ্ঞাসা করবে আবু হুরায়রা খাইছো নাকি। এই বলে আমি যখন বলবো না খাইনি, আবু বকর আমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য তারে আমি প্রশ্ন বসছি। ফামার রওয়ালা মিয়া ফাইল, কিন্তু আবু বকর চলে যায়, কিছু বলে না। আবু বকর জিজ্ঞাসাও করে না আবু হুরায়রা খাইছো কিনা। সুম্মা আমার রবি উমর, এইবার তাকায় দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায়। ফাসাআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত সম্পর্কে ওমরকেও প্রশ্ন করলাম। মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, তারে প্রশ্ন করার উদ্দেশ্য কোরআন সম্পর্কে জানা ছিল না, বরং তার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল ওমর আমার জিজ্ঞাসা করবে আবু হুরায়রা কিছু খাইছো কিনা। আমি বলবো না খাই নাই, ওমর আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। ফামার রওয়ালা মিয়া ফাল, কিন্তু ওমর কিছুই প্রশ্ন করলেন না, কিছুই জিজ্ঞাসা করলেন না, চলে গেলেন। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার তাকায় দেখি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখা যায়। ফাতাবাসসামা হিনা রাআনি, আল্লাহর হাবিব আমারে দেখার পরে একটা হাসি দিয়ে দিছে। দেখার সাথে সাথে একটা মুচকি হাসি, আমি কোনো কিছু জিজ্ঞাসাও করি নাই, আল্লাহর হাবিব একটা মুচকি হাসি দিয়ে দিস। মুচকি হাসি দেওয়ার পর আবু হুরায়রা বলেন আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার অন্তরের মধ্যে কি চলতেছে আল্লাহর হাবিব বুঝে গেছে যে আবু হুরায়রা এখানে কোরআনের আয়াত সম্পর্কে জানার জন্য বসে নাই, ক্ষুধার যন্ত্রণায় বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ডাকলেন, ডাক দিয়ে বললেন আবু হুরায়রা ইলহাক, চলো আমার সাথে। কিছুই জিজ্ঞাসা করে নেই রাসূল রে, চুপচাপ বসা, আয়েশা বলতেছে চলো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন চলো, ওমা তো আল্লাহর হাবিব চলতে লাগলেন। ফাতাবিরতু, আমি আল্লাহর হাবিবের পিছে পিছে আসতে লাগলাম। ফাদাখাল, আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাস্তাযানা, আমি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন, আমার জন্য ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। ফাআযিন আলী, আমার ঘরে প্রবেশের অনুমতিও মিলে গেল। ফাদাখাল, আল্লাহর হাবিব ঘরে প্রবেশের পর ফাওয়াজাদা লাবানান ফি কদাহিন, একটা পাত্রের মধ্যে আল্লাহর হাবিব দুধ দেখতে পাইলেন। কি দেখতে পাইলেন? ছোট্ট একটা পাত্রের মধ্যে দুধ দেখতে পাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মিন আইনা হাদাল লাবান, এই দুধ আবার কোথা থেকে আসলো? ক্বালু, বিবিরা ভিতর থেকে উত্তর দেয় আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা, অমুক ব্যক্তি আপনার জন্য এই দুধ হাদিয়া পাঠিয়েছে। কি পাঠিয়েছে? হাদিয়া। শব্দটা খেয়াল রেখেন, হাদিয়া, সদকা না, হাদিয়া পাঠিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাক দিয়ে বলে ও আবু হুরায়রা ইলহাক ইলা আহলিস সুফফা ফাদউহুম লি, তাড়াতাড়ি আহলুস সুফফার কাছে যাও, আমার মাদ্রাসার মধ্যে যাও, আহলুস সুফফাদেরকে যায় বলো আল্লাহর রাসূল আপনাদেরকে দুধের দাওয়াত দিস। কারে বলতেছে? আল্লাহ রাসূল। জোরে বলে না, কারে বলতেছে? আবু হুরায়রাকে বলতেছে তাড়াতাড়ি আহলুস সুফফার কাছে যায় তাদেরকে দাওয়াত দিয়ে এসো। বর্ণনাকারী বলেন আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফফা যারা মাদ্রাসার ছাত্র, এরা যারা, এরা ইসলামের মেহমান। এরা কিসের মেহমান? দুনিয়ার মধ্যে যত মাদ্রাসার ছাত্র, মসজিদের যত উলামায়ে কেরাম, ছাত্র আলেম সম্পৃক্ত আছে, এরা সবাই কিসের মেহমান? জোরে বলেন কিসের মেহমান? ইসলামের মেহমান। বর্ণনাকারী বস এরপরে বলেন লা ইয়ামুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদিন, তাদের কোনো ধন সম্পদ ছিল না, কোনো পরিবার ছিল না, কাউকে ভরসা করার মতো কোনো মানুষও ছিল না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। আহলুস সুফফার কোনো পরিবার নাই, কোনো ধন সম্পদ নাই, কাউরে ভরসা করার মতো কেউ নেই। ভরসার পাত্র একমাত্র ছিল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বর্ণনাকারী বলেন ইদা আতাতহু সাদাকাতুন, আল্লাহর হাবিবের কাছে যখন কোনো সদকা আসতেন, খেয়াল করেন, সদকা আসতেন, বাসা বিহা ইলাইহিম, পুরো সদকাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুফার কাছে পাঠিয়ে দিতেন। ওয়ালাম ইয়াতানাওয়াল মিনহা শাইয়া, সেখান থেকে সামান্য গ্রহণ করতেন না। যদি সদকা আসতো যে হুজুর আপনার জন্য একটু সদকা পাঠাইছে, আল্লাহর হাবিব সাথে সাথে আহলুস সুফার কাছে পাঠিয়ে দিতেন, গ্রহণ করতেন না। এরপরে বলছে ওয়াইদা আতাতহু হাদিয়াতুন, যখন আল্লাহর হাবিবের কাছে কোনো হাদিয়া আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলাইহিম, ওটাও পাঠিয়ে দিতেন, তবে ওয়া আসাবা মিনহা, সেখান থেকে সামান্য গ্রহণ করতেন। যেহেতু হাদিয়া, এটা আল্লাহ রাসূল গ্রহণ করতেন। ওয়া আশরাকাহুম ফিহা, অর্থাৎ সবাই মিলে মিলজুল করে খাইতেন। আচ্ছা, এবার হাদিসে ফেরত যাই, এটা বর্ণনাকারীর বক্তব্য দিলাম, হাদিসের মধ্যে ফেরত যাই। আবু হুরায়রা কি বলছে আল্লাহ রাসূল?
কোথায় যাও? আহলুস সুফায় যাও, মাদ্রাসায় যাও, যায় ছাত্রদেরকে দাওয়াত দাও। আবু হুরায়রা বলেন ফাসা আলী যালিকা, ব্যাপারটা আমার কাছে বড় কষ্ট লাগলো, ব্যাপারটা আমার কাছে বড় কষ্ট লাগছে। এক পেয়ালা দুধ, মা হাযাল লাবানু ফি আহলিস সুফা, এক পেয়ালা দুধ আহলুস সুফারা কি খাবে, আমি কি পাবো, আহারে ভাগে পড়বে না, এই মনে করে ব্যাপারটা আমার কাছে বড় কষ্ট লাগলো। আবু হুরায়রা মনে মনে বলেন কুনতু আহাক্কু আন উসিবা মিন হাযাল লাবানি শারবাতান আতাকাওয়া বিহা, আহারে দুধটুকু যদি আমারে পান করার ব্যবস্থা করে দিত, তাহলে দুধটুকু আমি পান করে শক্তিশালী হইতাম, শক্তি যোগাইতাম। আবু হুরায়রা কইতেন মন তো বড় খারাপ, আর কি করার, রাসূলের যেহেতু আদেশ, এটা তো না পালন করার কোনো সুযোগ নাই, অমান্য করার কোনো সুযোগ নেই, কি করব। আবু হুরায়রা বলেন ফাতাইতুহুম, আমি আহলুস সুফার কাছে গেলাম, মাদ্রাসায় গেলাম, ফাদাউতুহুম, তাদেরকে রাসূলের দাওয়াত পৌঁছায় দিলাম। ফাআকবালু, দাওয়াত পেয়ে তারা চলে আসে। ফাস্তাযানু, তারা ঘরে প্রবেশের অনুমতি চায়। ফাআদিনা লাহুম, আল্লাহর হাবিব তাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন। ওয়া আখাযু মাজালিসাহুম মিনাল বাইত, আল্লাহর হাবিবের ঘরের মধ্যে তারা সকলে মিলে গোল হয়ে বসে পড়লেন। কারা? আহলুস সুফার ওই ছাত্ররা সবাই মিলে গোল হয়ে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে ডাক দিয়ে বলো, আবু হুরায়রা খুযিল কদাহা, দুধের পেয়ালাটা নাও, ফাতিহিম, তাদেরকে পান করার ব্যবস্থা করে দাও। আবু হুরায়রা বলতেছে, চিন্তা করেন বেচারা ক্ষুধার্ত, আবার দুধ, টাটকা দুধ সামনে লেগে মানুষেরা খাওয়াইবো, মানে এর চেয়ে বড় রিমান্ডে নির্যাতন করলে মনে আরো সহজ হতো। মনে মনে কইতেছে, এই তো কইছে ফাসা আনি যালিক, আমার খুব কষ্ট লাগতেছিল, কি করার, আল্লাহ রাসূলের আদেশ। দুধের পেয়ালা নিছে, উনি বলেন ফাজআলতু উতিহি রাজুল, আমি একজনকে দুধের পেয়ালাটা দিলাম। ফায়াশরাবু, সে পান করে, পান করার পর হাত্তা ইয়ারওয়া, পান করার পর সে পরিতৃপ্ত হয়ে যায়, তার খিদা মিটে যায়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কদাহা, দুধের বাটি আবার আমার কাছে দেয়। ফাউতিহির রাজুল, তারপরে আমি আরেকজনকে দিলাম, দেওয়ার পর ফায়াশরাবু, সেও পান করে। সুম্মা হাত্তা ইয়ারওয়া, পরিতৃপ্ত হয়ে যায়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কদাহা, বাটি আমার কাছে ফেরত দেয়, বাটি আমার কাছে আবার ফেরত দেয়। ফাউতিহির রাজুল, তিন নাম্বার ব্যক্তিকেও দিলাম। ফায়াশরাবু, পান করে, হাত্তা ইয়ারওয়া, পরিতৃপ্ত হয়ে যায়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কদাহা, আবার বাটি আমার কাছে ফেরত দেয়। আবার আরেকজনকে দিলাম, সেও পরিতৃপ্ত হয়ে যায়, আবার বাটি আমার কাছে ফেরত দিয়ে দেয়। এইভাবে চলতে চলতে হাত্তান তাহাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে পান করাইতে করাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে আসলাম। ওয়ারাওয়াল কওমু কুল্লুহুম, ওয়ারাওয়াল কওমু কুল্লুহুম, পুরো জাতি, পুরো মাদ্রাসার ছাত্র যারা ছিল সকলে পরিতৃপ্ত হয়ে দুধ পান করে। পান করার পর ফাআখাযাল কদাহ, আল্লাহর হাবিব দুধের বাটিটা ধরলেন। ওয়াদআ আলা ইয়াদিহি, দুধের বাটিটা আল্লাহর হাবিব হাতের মধ্যে রাখলেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব ওই যে দুধের বাটিটা হাতের মধ্যে রাইখা, ফানাযরা ইলাইহি, আমি আবু হুরায়রার দিকে আল্লাহর হাবিব তাকাইলেন। তাকানোর পর ফাতাবাসসামা, আল্লাহর হাবিব একটা মুচকি হাসি দিলেন। আল্লাহর হাবিব একটা কি হাসি দিছে? মুচকি হাসি। ও যে প্রথমে একবার মুচকি হাসি দিছে মনে আছে, এবার আবার একটা মুচকি হাসি দিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দেওয়ার পর আল্লাহর হাবিব বললেন, বাকিতু আনা ওয়া আনতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, সবাই তো পান করলো, এবার মনে হয় আমি আর তুমি বাকি। কি গো, তুমি আর আমি বাকি? আবু হুরায়রা বলেন কুলতু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর হাবিব, হ আমি আর আপনিই বাকি। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা বসো। হাতের মধ্যে পেয়ালাটা দিয়ে আল্লাহর হাবিব বললেন, ইশরাব, এবার পান করতে থাকো। ফাশারিবতু ফাকআদতু ফাশারিবতু, আমি বসে পান করতে থাকলাম। আল্লাহর হাবিব বললেন, ইশরাব, পান করতে থাকো। ফাশারিবতু, আমিও পান করতে থাকলাম। আমি পান করতে থাকলাম, আল্লাহর হাবিব বলতে লাগলেন, ইশরাব। ফামা যালা ইয়াকুলু ইশরাব, আল্লাহর হাবিব বারবার বললেন, আবু হুরায়রা পান করতে থাকো। আমি হাত্তা কুলতু, পান করতে করতে আল্লাহর হাবিবকে বললাম, লা ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লা আজিদু লাহু মাসলাকা, ওগো আল্লাহর হাবিব, যেই সত্তা দুনিয়ার মধ্যে হক নিয়ে আপনাকে পাঠিয়েছে, ওই সত্তার কসম, আমার পেট দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা আর খালি নাই। আমার পেট দিয়ে যে দুধ যাবে কোনো রাস্তা হুজুর আর আমি আর পাই না, ওই জায়গাতে যে দুধটা ঢালবো আর মানে পেটের মধ্যে যে যাবে, গলা দিয়ে যাবে, হুজুর আর কোনো রাস্তা খালি নেই। আল্লাহর হাবিব বললেন, আরিনি, এবার বাটিটা আমারে দাও, দুধের বাটিটা আমারে দাও। ফাআতাইতুহুল কদাহা, দুধের বাটি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলাম। আল্লাহর হাবিব দুধের বাটি হাতে নিলেন। হাতে নেওয়ার পর আসমানের দিকে তাকাইয়া ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন।
ওয়াসাম্মা বিসমিল্লাহ পড়লেন, ওয়াশারিবাল ফাদলা, বাকি দুধটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করে নিলেন। দুধ ছিল কয়জনের? কয়জনের? এক বাটি একজনের। পান করলো কতজন? পুরা মাদ্রাসা সব ছাত্র দুধ পান করছে, তারপরেও দুধ ছিল। আবু হুরায়রা পান করছে, রাসূলও পান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তাহলে রাসূলের মুজিজা কম না বেশি? মর্যাদা কম না বেশি? বহুত বেশি। এই রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? আরেকটা মুজিজা, এটাও বুখারী শরীফের হাদিস। এই যে আমরা জুমার নামাজ পড়ি, ইমাম সাহেব মিম্বারের মধ্যে বসে বয়ান করে, কি বলেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিম্বার ছিল। বর্ণনার মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু ইয়াউমাল জুমআতি আলা শাজারাতিন আও নাখলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন একটা খেজুর গাছের কাঠের উপর আল্লাহর হাবিব দাঁড়ায় বয়ান করতেন, খুতবা দিতেন। খেজুর গাছের একটা কাঠ অথবা একটা খেজুর গাছ ছিল, মানে একটু মোটামুটি দাঁড়ানোর মতো ছিল, ওটার মধ্যে দাঁড়ায় আল্লাহর হাবিব জুমার বয়ান করতেন। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, আনসারি এক নারী, সাহাবী আনসারি এক নারী আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলে, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য কি একটা মিম্বার বানায় দিব না, যে মিম্বারের মধ্যে সহজে সুন্দরভাবে বসে আপনি বয়ান করতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, ইন শিকতুম, যদি তোমরা চাও তাহলে বানায় দাও, আমার কোনো সমস্যা নেই। ফাজআলুহু, তারা মিম্বার একটা বানায় দিয়া মসজিদের মধ্যে স্থাপন করলো। জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু আলাল মিম্বার, মিম্বারের মধ্যে যখন আল্লাহর হাবিব দাঁড়ায় যায়, হাদিসের মধ্যে আসছে ফাসাহাতিন নাখলা, ফাসাহাতিন নাখলা কাসিয়াহিস সাবিহ, বাচ্চারা যেরকম চিৎকার করে কান্না করে, ওই যে খেজুর গাছ, যে খেজুর গাছের মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ায় জুমার খুতবা দিত, ওই খেজুর গাছটা বাচ্চাদের মতো চিৎকার করে দাঁড়ায় কান্না শুরু করে দেয়। বাচ্চাদের মতো খেজুর গাছটা চিৎকার করে কান্না শুরু করে দেয়। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মিম্বার, আল্লাহর হাবিব মিম্বার থেকে নামলেন। নামার পর তাইন্নু, ওই খেজুর গাছের কাছে গেলেন, খেজুর গাছের কাছে যায় ওইটারে হাতায়া দিলেন, সান্ত্বনা দেওয়া শুরু করলেন। হাদিসের মধ্যে আসছে তাইন্নু কাআনিনিস সাবী, বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কান্নাকাটি শুরু করে দিল। বাচ্চাদের মতো ফুপায়া। খেজুর গাছ কার জন্য কান্না করতেছে? বলে না কার জন্যে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্নাকাটি শুরু করে দিছে। বর্ণনাকারী বলেন, ওই যে আগে মিম্বারে দাঁড়ায়, ওইখানে দাঁড়ায় বয়ান করতো, তার খুব ভালো লাগতো। এখন আজকে আল্লাহ রাসূল নাই, এই জন্য তার মনটা খুব খারাপ, এই জন্য কান্নাকাটি শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যায় তারা সান্ত্বনা দিস। হাদিসের মধ্যে আসছে, এই যে খেজুর গাছটা, এই যে আমার মিম্বারটা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এটারে আমার সাথে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মিম্বারটা কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে জান্নাতে আমার সাথে প্রবেশ করায় দিবে। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অবশ্যই মানি, কিন্তু ওনারে নিয়ে কোনো বেদাত আমরা মানি? ওনারে নিয়ে কোনো বেদাত আমরা মানি? কোনো সুযোগ নেই, অবশ্যই মানি। এই জন্য কবি নজরুল বলছে, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কি বলেন? আমাদের রাসূলুল্লাহর যে দামি মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ আছে? কেউ আছে? সবচেয়ে দামি মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্মদিনকে কেন্দ্র করে, ওনাকে উপলক্ষ করে কোনো বেদাত বাংলাদেশে বাস্তবায়ন হবে আর তাওহীদি জনতা চুপ করে বসে থাকবে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। এটা হতে দিব না ইনশাআল্লাহ। এটা কোনোদিন হতে দেওয়া সম্ভব হবে না আমাদের।